মাস্টার মশাই এবং ব্যাঙের গল্প। টিপ টপ টিপ, টিপ টপ টিপ, টিপ টপ টিপ। বৃষ্টির ফোঁটা স্কুলের ছাদে এসে পড়ছে। শিশুরা বলে উঠল, নমস্কার মাস্টার মশাই। মাস্টার মশাই নমস্কার। মাস্টার মশাই বললেন, নমস্কার নমস্কার নমস্কার। যখন মাস্টার মশাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকালেন, ক্রক, জানালা দিয়ে কেউ ঢুকছে। বাচ্চারা চিৎকার করে উঠল। আপনার পিছনে দেখুন মাস্টার মশাই। তারা বলল, এই ঘরে একটা ব্যাঙ আছে। ও সত্যি? মাস্টার মশাই অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা, ব্যাঙ দেখতে কেমন? এটি বড় এবং মোটা। আফিক বলল, এটা সবুজ এবং গায়ে দাগ আছে। রানী বলল, এটা ভেজা এবং পাতলা। মুন্নি বলল, ইংরেজি ক্লাসে মাস্টার মশাই বললেন, তোমরা 13 পৃষ্ঠায় ফিরে যাও। ফারাহ বলল, মাস্টার মশাই আপনার পিছনে তাকান, ব্যাঙ আপনার চেয়ারে বসে আছে। দারুণ দারুণ, আমি আশা করি সেটা পছন্দ করেছে। আমি আমার চশমা কোথায় রাখলাম? গণিতের ক্লাস চলাকালীন মাস্টার মশাই জিজ্ঞেস করলেন। বিশাল বলল, আপনার পিছনে দেখুন মাস্টার মশাই, ব্যাঙ আপনার চশমা পড়েছে। কিছু মনে করো না, আমি ওটা ছাড়াও দেখতে পাচ্ছি। যখন বিজ্ঞানের সময় হলো, তখন মাস্টার মশাই বললেন, এই যে একটা বাদুড় গাছে উল্টে ঝুলছে। আফিক বলল, মাস্টার মশাই উপরে দেখুন, ব্যাঙ পাখা থেকে উল্টো হয়ে ঝুলে আছে। এই ব্যাঙটি মনে হয় নিজেকে বাদুড় মনে করে, তাই না? বিরতির সময় মাস্টার মশাই বললেন, আমার আলুর পরোটা কই? আমি নিশ্চিত আমি আরো 3টি আলু পরোটা ভরেছি। মুন্নি বলল, মাস্টার মশাই আপনার পিছনে দেখুন, ব্যাঙ আপনার আলু পরোটায় খোঁচা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্তত কেউ আমার রান্না পছন্দ করে। খেলার সময় হলে মাস্টার মশাই বললেন, ফুটবলটা কোথায় হে? মাস্টার মশাই আপনার পিছনে দেখুন। রানী বলল, ব্যাঙটি মাত্র একটি গোল করেছে। দারুণ দারুণ, সে অবশ্যই আমাদের দলে যোগ দিতে পারে। ছুটির ঘন্টা বেজে উঠল। সাইকেল চালিয়ে যাওয়ার সময় মাস্টার মশাই বাচ্চাদের উদ্দেশ্যে হাত নাড়লেন। আপনার পিছনে দেখুন মাস্টার মশাই। বাচ্চারা চিৎকার করে উঠল, ব্যাঙ আপনার ব্যাগের উপর বসে আছে। দারুণ দারুণ, ও আমার সঙ্গী হতে পারে। যাক, আজ আমাকে নিয়ে কেউ তামাশা করতে পারেনি। Thank you. Thank you.